আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা এমন এক অবিশ্বাস্য যাত্রার গল্প জানব যা শুরু হয়েছিল একেবারে শূন্য থেকে আর গিয়ে ঠেকেছে বিশাল এক সাফল্যের চূড়ায়। দারুণ ব্যাপার হলো এই গল্পটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে চারপাশের শত নেতিবাচকতা আর চরম দারিদ্র্যকেও কিভাবে শুধু নিজের ইচ্ছা শক্তির জোরে হার মানানো যায়। তো চলুন আর দেরি না করে সরাসরি মূল ঘটনাগুলো একটু ঘেঁটে দেখি। শুরুতেই একটা ভীষণ পাওয়ারফুল কথা দিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক। পরিস্থিতি নয়, মানুষের সিদ্ধান্তই তার ভবিষ্যৎ বদলায়। কথাটা শুনতে খুব সাধারণ মনে হলেও একটু গভীরভাবে ভাবলে বুঝবেন এর ওজন কতখানি। আমরা তো কথায় কথায় আমাদের বর্তমান অবস্থার জন্য ভাগ্য বা পরিস্থিতিকে দোষ দিই, তাই না? কিন্তু এই একটা লাইন আমাদের সেই পুরনো চিন্তাভাবনাকে পুরোপুরি চ্যালেঞ্জ করে। এটা প্রমাণ করে যে আমরা আজ কোথায় আটকে আছি সেটা মোটেও আসল কথা নয়, বরং আমরা কোথায় পৌঁছাতে চাই আর তার জন্য ঠিক কী সিদ্ধান্ত নিচ্ছি সেটাই সবচাইতে জরুরি। একটু ভাবুন তো, একজন কোটি টাকার কোম্পানির মালিকের সবচেয়ে দামি সম্পদ কী হতে পারে? বিলাসবহুল কোনো গাড়ি, নাকি বিশাল কোনো প্রাসাদ? একদমই না। শুনলে অবাক হবেন, চরম সাফল্যের চূড়ায় পৌঁছানোর ওই বিশেষ দিনটিতেও সেই মালিকের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল একটা ছিঁড়ে যাওয়া জীর্ণ পুরনো খাতা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর এই খাতার ভেতরেই পরম যত্নে লেখা ছিল একটু আগে বলা সে শক্তিশালী উক্তিটি। কিন্তু কেন এত টাকা পয়সা থাকার পরেও এমন একটা পুরনো খাতাকেও এতটা বুকের কাছে আগলে রাখবে? সেই রহস্যের জট খুলতেই আমাদের একটু পেছনের দিকে ফিরে যেতে হবে। চলুন ফিরে যাই আমাদের গল্পের একেবারে শুরুতে, যেখানে রয়েছে শুধুই চরম দারিদ্র্য আর মানুষের উপহাস। গল্পের মূল চরিত্র, ধরা যাক তার নাম রাহুল। ছোট্ট একটা গ্রামের ছেলে সে। বাবা ছিলেন সাধারণ একজন দিনমজুর। সংসারে দারিদ্র্য এতটাই ভয়াবহ ছিল যে অনেক রাতেই তাদেরকে না খেয়ে ঘুমাতে হতো। আর এই অভাবের কারণে গ্রামের মানুষজন তাকে সারাক্ষণে উপহাস করত। সবাই বলতো, তুই জীবনে কিছুই করতে পারবি না। চারপাশের পৃথিবীটা ছিল এমনই নিষ্ঠুর। কিন্তু দারুণ ব্যাপার হলো, রাহুলের ভিতরের জোরটা ছিল মারাত্মক। প্রতিদিন রাতে আকাশের দিকে তাকিয়ে এসে নিজেকেই নিজে বলতো, একদিন আমি সফল হবই। চারপাশের মানুষ যখন তাকে টেনে নিচে নামাতে ব্যস্ত, সে তখন স্বপ্ন দেখছে আকাশে ওড়ার। এই অদম্য জেদটাই কিন্তু তাকে বাকি সবার চেয়ে আলাদা করে দিয়েছিল। এরপর আসে জীবনের সবচেয়ে কঠিন সময়টা, আর সেখান থেকেই শুরু হয় মোড় ঘোরার আসল গল্প। ভাগ্য বদলানোর আশায় রাহুল একদিন পাড়ি জমালো শহরে। কিন্তু শহরে পা রাখতেই বিরাট এক ধাক্কা। কাজ তো জুটলই না, উল্টো প্রতারকদের পাল্লায় পড়ে তার সম্বলটুকু চুরি হয়ে গেল। একবার দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করুন। বিশাল এক অচেনা শহরের কোলাহলপূর্ণ রেল স্টেশন। সেখানে সম্পূর্ণ একা, ক্ষুধার্ত আর সর্বশান্ত হয়ে বসে কাঁদছে একটা বাচ্চা ছেলে। মনে হচ্ছে যেন পৃথিবীর সব দরজা তার মুখের উপর বন্ধ হয়ে গেছে। ঠিক সেই চূড়ান্ত হতাশার মুহূর্তে একদম অপ্রত্যাশিতভাবে সেখানে হাজির হলেন একজন বয়স্ক মানুষ। আর এই মানুষটাই হতে যাচ্ছিলেন রাহুলের জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। সেই বয়স্ক মানুষটি রাহুলের পাশে বসে খুব শান্ত অথচ ভীষণ দৃঢ় গলায় একটা কথা বললেন। মানুষ তখনই হারে যখন সে নিজের ওপর বিশ্বাস হারায়। অসাধারণ একটা কথা, তাই না? পরিস্থিতি যতই খারাপ হোক, পকেটে একটা কানাকড়িও না থাকুক, পেটে প্রচণ্ড ক্ষুধা থাকুক, নিজের ভেতরের বিশ্বাসটা যদি বেঁচে থাকে, তবে কোনো হারই কিন্তু চূড়ান্ত হার নয়। জাদুকরী এই একটা কথাই রাহুলের জীবনের পুরো গতিপথটা একদম বদলে দিল। নিভে যাওয়া আগুনটা যেন দপ করে আবার জ্বলে উঠল। শুধু কথা বলেই কিন্তু সেই বয়স্ক মানুষটি থামলেন না। তিনি রাহুলকে ছোট্ট একটা বই উপহার দিলেন। বইটার নাম ছিল নিজেকে বদলাও, জীবন বদলে যাবে। এই বইটা হাতে পাওয়ার পর ঠিক সেই রাতেই ওই রেল স্টেশনের প্ল্যাটফর্মে বসেই রাহুল তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়ে ফেলল। সে মনে মনে প্রতিজ্ঞা করল যে জীবনে আর কোনোদিন সে ভাগ্যকে দোষ দেবে না। পরিস্থিতির শিকার হয়ে বসে না থেকে নিজের জীবনের স্টিয়ারিং সে নিজেই ধরবে। এবার চলুন দেখি অধ্যবসায় সেই লম্বা পথটা, কিভাবে বাসন মাজা থেকে কোটিপতি হওয়ার অভাবনীয় যাত্রাটা শুরু হলো। সিদ্ধান্ত তো নেওয়া হলো, কিন্তু আসল পরীক্ষাটা তো কাজে প্রমাণ করে দেখানো। এখান থেকেই শুরু হলো হাড় ভাঙা খাটুনির এক নতুন অধ্যায়। একটু খেয়াল করলেই বুঝবেন ব্যাপারটা কিভাবে ধাপে ধাপে এগিয়েছে। দিনমজুরের ছেলে হিসাবে শুরু, তারপর শহরে এসে সর্বশান্ত হওয়া, এরপর বেঁচে থাকার তাগিদে সেদিনে একটা হোটেলে বাসন মাজার কাজ নিল, আর রাত জেগে চালিয়ে যেতে লাগলো পড়াশোনা। সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, সে তখন ওই পুরনো খাতায় নিজের আগামী দিনের স্বপ্নগুলো লিখে রাখছে। এরপর এলো প্রথম ব্যবসায় ব্যর্থতা, এবং সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আজকের এই কোটি টাকার কোম্পানির মালিক। অবশ্য সাফল্যের এই রাস্তাটা মোটেও মসৃণ ছিল না। যখন রাহুলের প্রথম ব্যবসাটা মার খেল, তখন ওই গ্রামের মানুষগুলো আবার তাকে নিয়ে হাসাহাসি শুরু করল। তারা যেন বোঝাতে চাইল, বলেছিলাম না তুই পারবি না। কিন্তু এবার রাহুলের প্রতিক্রিয়াটা ছিল একেবারে অন্যরকম। সেই ব্যর্থতা আর উপহাসকে একটুও পাত্তাই দিল না। থামার তো কোনো প্রশ্নই ওঠে না।
বরং দ্বিগুণ উৎসাহে সে আবার কাজে ঝাঁপিয়ে পড়ল, আর এভাবেই তার স্বপ্নটা ধীরে ধীরে বড় হতে শুরু করল। এই পুরো গল্পটা বিশ্লেষণ করলে আমরা ভাগ্যের 3টি খুব গুরুত্বপূর্ণ মূল ভিত্তি খুঁজে পাই। রাহুলের এই জার্নি থেকে পাওয়া শিক্ষাকে আমরা খুব সহজেই 3টি পয়েন্টে ভাগ করতে পারি। 1. নিজেকে ছোট ভাবলে জীবনটাও ছোট হয়ে যায়, তাই নিজের ওপর অগাধ বিশ্বাস রাখাটাই প্রথম শর্ত। 2. কঠিন সময় মানুষকে ধ্বংস করে না, বরং ইস্পাতের মতো আরও শক্তিশালী বানায়। আর 3. মানুষ যদি সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত দাঁতে দাঁত চেপে লেগে থাকে, তবে স্বপ্ন সত্যি হবেই। এটা দারুণভাবে প্রমাণ করে যে সঠিক মানসিকতা আর অবিচল অধ্যবসায় থাকলে যে কোনো প্রতিকূলতাকেই জয় করা সম্ভব। আর ঠিক এই কারণেই সফল হওয়ার ওই বিশেষ দিনটিতেও রাহুল সেই পুরনো জীর্ণ খাতাটা পরম যত্নে আগলে রেখেছিল। এটা তো আসলে শুধু একটা খাতা নয়, এটা হলো সেই অন্ধকার দিনগুলোর সবচেয়ে বড় সাক্ষী, যখন তার কাছে কিছুই ছিল না, কেবল একটা অটুট সিদ্ধান্ত ছাড়া। ওই খাতায় লেখা পরিস্থিতি নয়, মানুষের সিদ্ধান্তই তার ভবিষ্যৎ বদলায় কথাটাই তো তাকে সারা জীবন মনে করিয়ে দিয়েছে যে আমরা চাইলেই আমাদের নিয়তি নিজেদের হাতে গড়তে পারি। এটা ভাগ্যের ওপর মানুষের নিজস্ব ইচ্ছাশক্তির একটা চিরস্থায়ী বিজয়স্তম্ভ। আজকের এই আলোচনা থেকে বিদায় নেওয়ার আগে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যেতে চাই। যদি সত্যিই পরিস্থিতির বদলে সুনির্দিষ্ট সিদ্ধান্তের উপর ভিত্তি করেই আমাদের ভাগ্য তৈরি হয়, তবে আমাদের আগামীকালকে সুন্দর দিনটি আজ নেওয়া ঠিক কোন সিদ্ধান্তের উপর নির্ভর করছে? একবার গভীরভাবে ভেবে দেখবেন। উত্তরটা আপনাদের চিন্তার জগতেই ছেড়ে দিলাম। আজকের মতো এখানেই শেষ করছি। দারুণ কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে খুব শীঘ্রই।